হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই তো খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, কি বলো বন্ধুরা? তাই এবারে যখন উত্তরপাড়ায় বাপের বাড়ি গেছিলাম, বোন খুব করে বলল চ না রে কোথাও ঘুরে আসি, সবসময় তো বাড়িতেই বসে থাকি। সেই মতো কোথায় যাব ভেবে হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম ইকো পার্ক গেলে কেমন হয়। বাবাকে গিয়েই প্ল্যানিংয়ের কথাটা বলাতেই বাবা বলল এখান থেকে ইকো পার্ক যাওয়া তো খুব সহজ, বালিখাল থেকেই গাড়ি আছে, ডিরেক্ট চলে যাবে ইকো পার্ক। আর আমরা সেইভাবেই ভিড়ভাট্টা এড়িয়ে পৌঁছে গেলাম ইকো পার্ক। এখানে ইকো পার্কের অনেকগুলো গেট আছে, আর আমরা এখন এসেছি ইকো পার্কের গেট নাম্বার 2-তে। এই ইকো পার্কে ঢুকতে 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে, আর ঢুকেই দেখি সামনে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আরেকটু এগোতে সামনে বোটিংও দেখতে পেলাম। সুতরাং বোটিং আর টয় ট্রেন করতে চাইলে গেট নাম্বার 2 এর কাছে আসলেই তোমরা এগুলো খুব সহজেই পেয়ে যাবে। তোমরা অনেকে হয়তো ভাববে যে আমরা গেট নাম্বার 1 দিয়ে কেন ঢুকলাম না। আসলে ইকো পার্ক জায়গাটা তো বেশ অনেকটা বড়। আমরা ভাবলাম যে 1টা দিয়ে ওই দিকটাতে আইফেল টাওয়ারটা ছাড়া আর কিছু সেরকম নেই, তো অনেকটা জায়গা হাঁটতে হবে। তাই জন্য আমরা ভাবলাম গেট নাম্বার 2 দিয়ে ঢুকলে বাকি সব জায়গাগুলো কভার হয়ে যাবে। গেট নাম্বার 2 এর কাছে যে টয় ট্রেনটা দেখেছিলাম, সেই টয় ট্রেনটা এখান দিয়ে এই রাস্তা বরাবর গোল গোল হয়ে ঘুরছে। এখন আমরা চলে এলাম টেরাকোটা মন্দিরের কাছে, যেটা গেট নাম্বার 3 এর কাছে আছে। আমরা এখানে একটু বসলাম আর কিছু ছবি তুলে নিলাম। এবার আমরা চলে এলাম একটা বেশ সুন্দর জায়গা, যেটা হচ্ছে কিনা শাওয়ার রোড। এইখানটা কিন্তু খুব মজার জায়গা, বাচ্চা থেকে বড় সবাই মজা পাবে এখানে। সুতরাং তোমরা গেট নাম্বার 3 এর কাছে আসলে এই টেরাকোটা মন্দির আর এই শাওয়ার রোডটা খুব কাছাকাছি পেয়ে যাবে। এই ইকো পার্ক জায়গাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি, সুতরাং হাতে টাইম নিয়ে আসাটা কিন্তু খুব দরকার। এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ফুচকার দোকান দেখতে পেলাম, আর বাঙালি মানেই তো ফুচকা খাওয়া তো ছাড়া যাবে না। আর এত হাঁটাহাঁটি করে খিদেও একটুখানি পেয়ে গেছিল, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। আর আমার মেয়েও তো তার স্বাদ ছাড়বে না, এর সাথে সাথে আমরাও চটপট করে অনেকগুলো ফুচকাই খেয়ে ফেললাম। আমাদের তো ফুচকা খাওয়া শেষ হলো, কিন্তু আমার মেয়ের কিন্তু খাওয়া এখনো শেষ হয়নি, তাই সে ফুচকা হাতেই হাঁটা আবার স্টার্ট করলো। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম দার্জিলিং। ঠিকই ধরেছ, ইকো পার্কের দার্জিলিং। পৌঁছে গেলাম ঘুম স্টেশনে, একটু ছবি তুলে আবার গিয়ে হেঁটে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম। সকাল থেকে তো অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা। চলো দেখি মা কি বানিয়ে এনেছে। বলতেই দেখি প্লেটে উঠে গেছে কষা কষা আলুর দম আর কড়াইশুটির কচুরি। ব্যাস, এখানে মাঠে বসে খাওয়াটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। বোনকে বললাম টপাটা মুখে তোল আর বল কেমন হয়েছে। বোন তো দেখে বলেই দিল দারুণ হয়েছে। তাই আমিও আর দেরি না করে এক প্লেট নিয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। শীতকালের মরশুম, তাই ইকো পার্কে এখন বেশ ভালোই ভিড় হয়েছে। তাই আমরা একটুও দেরি না করে ইকো পার্কের মেন আকর্ষণ 7 ওয়ান্ডারে টিকিট কেটে ঢুকলাম। এইটার কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। 7 ওয়ান্ডারে আসতে হলে 30 টাকা করে আবার আলাদা টিকিট কেটে এখানে এন্ট্রি করতে হয়। 7 ওয়ান্ডারে এসেই আমরা প্রথমে গাজার পিরামিডে চলে এলাম, যেটা ইজিপ্টে অবস্থিত। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রোমের রোমান কোলোসিয়ামে। তারপর আমরা পৌঁছে গেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়নায়। সামনে থেকে তাজমহলটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? এবার আমরা 7 ওয়ান্ডারের মধ্যে 4th ওয়ান্ডার তাজমহলে চলে এলাম। আসল তাজমহল দেখার সৌভাগ্য এখনো না হওয়ায় এখানেই কিছু রিলস বানিয়ে নিলাম। একটু দূর থেকেই তোমাদের জর্ডানের পেট্রা আর ইস্ট দ্য রেডিমা স্ট্যাচু দেখিয়ে দিলাম। আমাদের ইকো পার্ক আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছিলো বেলা 11টা, আর এখন প্রায় সময় হয়ে গেছে সন্ধ্যে 6টা। তো অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি, আর এখানে অনেক সকাল থেকে সুন্দর সুন্দর ছবিও তুলেছি। আর সেই ছবিগুলো চটপট করে তোমরাও দেখে নাও, আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই ইকো পার্ক জায়গাটা কিন্তু অনেকটা বড়, সুতরাং যারা ঘুরতে আসছো তারা কিন্তু হাতে বেশ অনেকটা টাইম নিয়েই আসবে। তবে তোমাদের আবারও বলে রাখি যে ইকো পার্কের প্রবেশ মূল্য 30 টাকা, আর 7 ওয়ান্ডারে আসতে হলে আলাদা করে আবার 30 টাকা টিকিট কেটে ধরে ঢুকতে হবে। আর এই 7 ওয়ান্ডার ছিল ইকো পার্কের লাস্ট গেট, অর্থাৎ 4 নাম্বার গেট। এই 4 নাম্বার গেটের কাছে আসলে 7 ওয়ান্ডার একদম হাতের কাছে।
তো আমাদের তো ইকো পার্ক ঘোরা শেষ হয়ে গেল, আর এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।